এই ছোট্ট শিশুটি জানে না তার বাবা আর কোনো দিন তাকে কোলে নেবে না, আদর করে কোনো মজার খাবার এনে দেবে না। সে এটাও জানে না তার বাবা এখন কবরে শুয়ে আছেন। শেরপুরে নিহত জামায়াতে নেতার বাড়িতে দেখা গেল এমনই করুণ দৃশ্য। সংঘর্ষে নিহত জামায়াতে ইসলামের নেতা মাওলানা রেজাউল করিমকে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। আর এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা দেখছেন যে গতকাল আমার ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা দেখছেন তার হয়তো ফেসবুকে সেই ফুটেজটা আসছে, কে বা কারা মারছে সেই ফুটেজগুলো আপনারা দেখছেন। এখন পর্যন্ত আমরা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত জানি না। হয়তো আমিও কালকে সেখানে হয়তো এই শহীদ হতে পারতাম। স্বজনদের চোখে শুধু অশ্রু আর এক রাশ প্রশ্ন, কেন এই হত্যা, আর কবে মিলবে এই হত্যার বিচার? ঘটনা থেকে আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তার মানে কি আমরা ধরে নিব যে এই দেশে কোনো বিচার হবে না? নিহতের পরিবারের দাবি এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু ঘটনার পর এত সময় পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। তাদের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতি বারবার এমন ঘটনার জন্ম দেয়। বাংলাদেশের মধ্যে কত হত্যা হয়, কিন্তু এই রকম হত্যা এই বাংলার বুকে না, আমি চাই যে বিশ্বের মধ্যে যাতে এইরকম নজিরবিহীন হত্যা যাতে না হয়। এক স্বজন বলেন, প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই, যেন আর কোনো শিশুকে বাবা হারা হতে না হয়। নীরবে একটু পর পর কবরের কাছে ঘোরাফেরা করছে মাওলানা রেজাউল করিমের সন্তান। বোঝার বয়স না হলেও শুধু বাবার খোঁজে মাঝে মাঝেই তাকিয়ে থাকে চারপাশে। এই ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্বজন ও এলাকাবাসী। স্ত্রী হারালেন জীবন সঙ্গীকে, সন্তান হারালো তার বাবাকে, আর একটি ঘর হারালো তার অভিভাবককে। প্রশ্ন থেকেই যায়, এই হত্যার বিচার কবে হবে?